বাংলাদেশের প্রতি কোনোদিন পাকিস্তান তাকাইতে পারবে না। বাংলাদেশের দ্বারা ক্ষতি হয়েছে, সামনেও যদি কোনো ক্ষতি হয় তাইলে ভারতের দ্বারা হবে। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, আজকে পরিষ্কার ভাষায় ঘোষণা করলাম, তোমরা সবাই ভারতীয় রাজাকার, তোমরা সবাই ভারতীয় রাজাকার। পরিষ্কার ভাষায় বলছি, মনে রাখেন, আগামী দিনে বাংলাদেশ হবে এই দেশ সোনার বাংলা হয়েছে, সবুজ বাংলা হয়েছে, নতুন বাংলা হয়েছে। এইবার সেই দেশকে ইসলাম বাংলা হিসাবে করতে চাই। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। ইসলাম বাংলা হিসেবে বাংলার দেশকে করতে চাই। এই দেশের প্রতি যদি রক্তচক্ষু কেউ দেখায়, ভারত থেকে যদি কেউ ষড়যন্ত্র করতে চাই দেশের বিরুদ্ধে, পরাজিত শক্তি যদি আবার আইসা বাংলাদেশে ইন করতে চায়, যার যা কিছু আছে তাই নিয়ে পিটায়া তক্তা বানায় দিতে হবে। রাসূল সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করার পরে সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ একজন আরেকজনকে জড়াইয়া ধরছেন, কোলাকুলি করতেছেন, আনন্দ প্রকাশ করতেছেন। কিন্তু আনন্দ অশ্রু গাল বেয়ে বেয়ে ঝরতেছে। তার কারণ হলো দিন কমপ্লিট হয়েছে। যেই দিনের গাছের গোড়ায় আমির হামজা টুকরা টুকরা হইতে হয়েছে, আজকে দিন কমপ্লিট হয়েছে। যে দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে বর্ষা মেরে তাকে হত্যা করা হয়েছে, দিন কমপ্লিট হয়েছে। হযরত বেলালের রক্ত যেই দিনের গাছের গোড়ায়, দিন কমপ্লিট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন, দিন কমপ্লিট হয়েছে। রাসূল উহুদের ময়দানে দান শহীদ করেছেন, দিন কমপ্লিট হয়েছে। সাহাবে আবি তালেবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন, দিন কমপ্লিট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন, উটের পচা নারী বড়ি রাসূলের গাড়ির উপর রেখে দেওয়া হয়েছে, দিন কমপ্লিট হয়েছে। এই দিনের জন্য রাসূলের পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে। আজকে দিন কমপ্লিট, সবাই খুশি। আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, দিন কমপ্লিট হয়েছে, আমরা তো অত্যন্ত আনন্দিত, তুমি কেন কাঁদতেছ? আবু বকর সিদ্দিক বলেন, দিন কমপ্লিট করার জন্যই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। দিন যখন কমপ্লিট হয়েছে, তার দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের হাবিব যেই কারণে পৃথিবীতে আগমন করেছিলেন, সেই কাজ সমাপ্ত হয়েছে। আল্লাহর হাবিব আর দুনিয়াতে থাকবেন না। সাহাবায়ে কেরাম এই ঘোষণা শোনার পরে, এই কথা শোনার পরে গোটা সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙ্গে পড়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, সাহাবীরা শোনো, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, তার নবুয়তিও চলে গেছে, তার কিতাবও চলে গেছে, তার আদর্শ চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, তার যাবতীয় সবকিছু চলে গেছে। আমি দুনিয়ার থেকে চলে যাব ঠিক, কিন্তু আমার নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা যেই গাছের গোড়ায় রক্ত নয় পানি দিয়েছ, সেই কারা গাছ, চারা গাছ, ডালপালা মেলতে থাকবে। পৃথিবী কিয়ামত পর্যন্ত দিন সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, এক কদমও পেছনে যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, যাওয়ার আগে বলেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি দুনিয়াতে আগমন করেছি আহমদ নামের আখিরি নবী, বিশ্ব নবীর খুশখবরি দেওয়ার জন্য দুনিয়ার থেকে চলে গেছেন। তাদের দিন রক্ষা করার জন্য কোনো নায়েব নাই, কোনো খলিফা নাই। আমার নবী ঘোষণা করেছেন, উম্মত ভালো করে শুনে রাখো, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমি আমার খলিফা নিয়োগ করে গেলাম। দিনের অসমাপ্ত কাজগুলি আমার খোলাফায়ে রাশিদিনের দ্বারা হবে। আমার খোলাফায়ে রাশিদিন দিন ইসলামের সুবিধার্থে তারা যে সিদ্ধান্ত দেবে, এই সিদ্ধান্ত আমারটা মানা উম্মতের জন্য জীবন জরুরি, খোলাফায়ে রাশিদিনেরটাও মানাতে মন জরুরি। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে
হযরত আবু বকর সিদ্দিক সবচাইতে ঠান্ডা মিয়া। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলেন রহম দিল। আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছে, যাকাতকে কিছু লোকজন স্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বুক টান করে বলেছেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না।